অনেকদিন পর বাবার বাড়িতে ঈদের দিনের সকাল। আয়ানের প্রথম নানা বাড়িতে ঈদ, মামা নানার সাথে ঈদের নামাজ পড়তে যাওয়া, আম্মুর হাতে সেমাই খাওয়া, ঈদের দিনের সকালে নামাজ পড়ে এসে আয়ানের নানা ভাইয়ের সাথে কোলাকুলি করা, কুরবানির গোশ আনা, ভাগবাটোয়ারা করা, রান্না বান্না খাওয়া, তারপর বিকেলে গুজগাছ করে আবারও বাবার বাড়িতে যাওয়া, সবই থাকছে আজকের ব্লগে। মানে নিজের বাড়ি বাবার বাড়ি দুই বাড়ি মিলিয়ে ঈদ করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গতকালকের একটা ভিডিওতে বলেছি যে বাবার বাড়িতে বিয়ের পর এটা আমার সেকেন্ড বারের মতো ঈদ। তো বরাবরের মতো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে হাতের মেহেদি দেখা, যে কতটা লাল হলো। বিছনায় শুয়ে শুয়ে এটা দেখছি। শীতকালে যখন হাতে মেহেদি দিতাম ঈদের আগে হাতটা বের করে রাখতাম আর হাতটা ঠান্ডা হয়ে যেত, সেটাই ভাবছিলাম। আর এই যে হচ্ছে আমার ছেলে আয়ান, ও কিছুদিন ধরে অসুস্থ, আপনারা সবাই জানেন। কালকে ওর সেলাইটা কেটে এনেছি, আলহামদুলিল্লাহ মাথার সেলাইটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপরেও ডক্টর বলেছে এখনই ভালোভাবে গোসল না করাতে, মানে ডলে ডলে গোসল করানো যাবে না, শ্যাম্পু দেওয়া যাবে না, বাট পানি দিয়ে গোসল করা যাবে। যেহেতু আজকে ঈদের দিনের সকাল, তো অনেকদিন পর বাবার বাড়িতে উঠে ঈদের দিনের সকালটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। অলরেডি মসজিদে ডাকাডাকি শুরু করছে, নামাজের টাইম হয়ে আসছে। এদিকে আব্বু রেডি হয়ে অলরেডি মসজিদে চলে গিয়েছে। আমার আব্বু বরাবর সব সময় এই কাজটা করে, আগে আগে মসজিদে যায়। এখানে আমি আমার হাতের মেহেদিটা দেখছিলাম। আমার হাতে যে কোনো মেহেদি দিলেই অনেক লাল হয় আলহামদুলিল্লাহ। আর ঈদের দিনে হাতে মেহেদি দিলে আয়ান আর আয়ানের বাবার নাম মাস্ট বি আমার হাতে থাকবে, এটা আবার আয়ানের বাবা চেক করে। তো যেহেতু মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, তাই ইতি আয়ানকে সকাল সকাল রেডি করে দিচ্ছিল। আয়ানের চোখের ঘুমই ভাঙছিল না। ফার্স্ট টাইম আয়ান তার মামুনির সাথে ঈদ করছে। আর আমি বাবার বাড়িতে থাকলে এই দায়িত্বগুলো ইতিই পালন করে, এটা আপনারা জানেন। বাবার বাড়িতে থাকার এই একটা বড় সুবিধা। আর যদি থাকে বোন, ছোট বোন, তাহলে তো বাচ্চা বাচ্চা পালার কোনো কষ্টই নাই। আমি আয়ানের এই দিকটা থেকে নিশ্চিন্তে থাকতে পারি একদম। তো আয়ান রেডি হয়ে নিজে নিজে পায়জামাটাও একটু ঠিক করে নিচ্ছিল। ও সব সময় পায়জামাটা এরকম ভাঁজ করে পড়তে পছন্দ করে, টাকনো বের করে। পায়জামা লম্বা করে পরাই দিলে ওর খুব রাগ হয়, আর সেই রাগটাই ও এখানে দেখাচ্ছিল, কেন ওর পায়জামাটা ঠিক করে দেইনি আমরা। তো ইতি আয়ানকে রেডি করছিল, আর এদিকে আমি বাইরে এসে আমার মেহেদিটা উঠাচ্ছিলাম ডলে ডলে। এটা এত শক্ত হয়ে গিয়েছে, এরপরে এটাতে আমি একটু সরিষার তেল অথবা নারকেল তেল লাগিয়ে রাখবো, আরো কালো হয়ে যাবে। আমার হাতে মেহেদি মাশাআল্লাহ অনেক কালার হয়। আর এই যে মামা ভাগ্নে রেডি, দুজনে মিলে নামাজে যাচ্ছে। এই প্রথমবার আয়ান তার মামার সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এমনিতে আয়ানের সাথে আমার ভাইয়ের সাথে একদমই বনে না, সাপে নেউলে সম্পর্ক, বাট মামা ভাগ্নে যখন এক হয় তখন তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে। তো সবাই বেরিয়ে গেলে নামাজ পড়ার জন্য আমি একটু ঘরদোর গুছিয়ে নিলাম। ইতি রান্নাঘরে গিয়েছে রান্নাবান্নার কাজে, আর আমি একটু উঠানের দিক তাকিয়ে কষ্ট লাগছিল, আম্মুও বলছিল। কারণ প্রতিবার কুরবানির ঈদের সময় এই জায়গাটায় আমাদের গরুটা বাঁধা থাকে। আমার আব্বু নিজে হাটে যেয়ে চয়েস করে গরু নিয়ে আসে, আর কুরবানির আগ পর্যন্ত গরুটা আমাদের এই উঠানেই বাঁধা থাকে, এই গাছের সাথে। বাট আম্মু অসুস্থ থাকায়, আব্বু একটু সিক থাকায়, আব্বু আর এই প্যারাটা নিয়ে এবার মাদ্রাসায় আমাদের কুরবানিটা দেওয়া হয়েছে, যার কারণে বাসায় কোনো ঝামেলা হয়নি। আম্মু অসুস্থ, কারণ গরুর সব ঝামেলা আমার আম্মু করে, খাওয়ানো দাওয়ানো, গোবর পরিষ্কার করা, সব কিছু আমার আম্মু করে। বাট আম্মু অসুস্থ, যার কারণে এবার আর এখানে গরুটা আনা হয়নি। সেই নিয়ে আমি আর আম্মু একটু আফসোস করছিলাম, এই প্রথম আমাদের বাসায় গরু নেই, কুরবানির সময় গরু নেই। তো এটা ভাবতে ভাবতে এখানে পাখিগুলো কিচির মিচির করে ডাকছে যে গরু নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তো এবার বাবার বাড়িতে ঈদ করার মেইন কারণ হচ্ছে আম্মু অসুস্থ, আর আম্মুর অনেক দিনের শখ ছিল নাতি পুতি জামাই মেয়ে নিয়ে একসাথে ঈদ করবে। ঈদের নামাজ পড়ে এসে জামাইরা তার হাতে সেমাই খাবে। তো আম্মুর শখটা পূরণ করার জন্য আমি এবার বাবার বাড়িতে ঈদ করতে আসছি। আয়নের বাবা বাসায় আছে, ও নামাজ পড়ে চলে আসবে বলেছে বাসায়। এরপর রান্নাঘরে যেয়ে দেখলাম ইতি হচ্ছে আটা সেনতেছে, হচ্ছে রুটি বানাবে এর কারণে। আর এপাশে দেখলাম সেমাইয়ের একটা রাজকীয় প্যাকেট, আর আব্বু সবসময় এই সেমাইটা আনে, এই সেমাইটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার আম্মুর বিখ্যাত লাচ্ছি সেমাই, এই সেমাইটা একটু পরেই পুরো ফাঁকা হয়ে যাবে, এত মজা হয় আম্মুর হাতের এই লাচ্চা সেমাইটা। আমি কিন্তু লাচ্চা সেমাই খাই না, তবু আম্মুর হাতের এই লাচ্চা সেমাইটা আমার খুবই ভালো লাগে। তো লাচ্চা সেমাইতে দুধ কম হয়ে যাওয়ার কারণে আম্মু আরেকটু দুধ দিয়ে নিচ্ছিল এখানে। যদিও আম্মুর এসব কাজ করা একদমই বারণ, বেড রেস্টে থাকতে বলেছিল ডাক্তার, কিন্তু কি করার, ঈদের দিন আম্মু নিজের হাতে সেমাই রান্না করবে, আর সেটাই সবাই খাবে, সেই জন্য আম্মু এসে সেমাইটা রান্না করলো। এটাই তার ইচ্ছা ছিল, নামাজ পড়ে এসে সবাই তার হাতে সেমাই খাবে। আমি একটু ঘরদোর পরিষ্কার করে নিয়ে এবার বাইরে তাকিয়ে দেখি সবার নামাজ শেষ, আয়ানও চলে আসছে। তো আমি আয়ানকে ডেকে বললাম হাই, বাসায় আসো। তো বললো না, আমি এখন বাসায় আসবো না, আমি একটু মামার সাথে ঘুরবো। তো ওর বলার স্টাইলটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এরপর একে একে সবাই মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে। আব্বু এসেছে, মামুনের সাথে ঈদের কোলাকুলি করছে নামাজ পড়ে এসে। আর ওদিকে আয়ানের অবস্থা দেখেন, সে রাগ হয়ে ভুট হয়ে আছে, কারণ ও একটু মামুনের সাথে একটু ঝগড়া করছে। মানে মামুন আরো টিভি দেখা দেখি নিয়ে, আয়ান কার্টুন দেখবে আর মামুন খেলা দেখবে, যার কারণে আয়ান একটু মন খারাপ করে আর কি শুয়ে ছিল। মামুনের সাথে একটু ইয়ার্কি ফাজলামি করতেছিল টিভি নিয়ে। তারপরে আব্বু জোর করে উঠায় ওর সাথে একটু কোলাকুলি করলো, আব্বুর সাথে কোলাকুলি করতে চাচ্ছিল না। তো নামাজ পড়ে এসে আয়ান প্রথমেই ওর বাবাকে খুঁজেছে, এসে বলছে মা বাবা কই, কারণ বাবাকে ছাড়া এটাই তার প্রথম ঈদ ছিল,
যাই হোক, মন খারাপ করে তারপরে যে সোফায় আবার শুইলো, দেন আব্বু মোবাইলটা দিল, আব্বুর মোবাইল বসে বসে কার্টুন দেখছিল। এরপর দুপুরে রান্নার প্রস্তুতি চললো। দেন আমি ঘরটার মুছে 10:30টার ভিতরে দেখি আমাদের গরুর গোশত চলে এসছে। মানে মাদ্রাসায় আমাদের গরুটা আগে আগে কুরবানি দিয়েছিল আর গোশত বানানো আগে আগে হয়ে গেছে। আর এদিকে এসে দেখি আম্মু আম্মুর গোশতগুলো ভাগ করছে, সবার জন্য প্যাকেট করে উঠায় রাখতেছে, গরিব দুঃখীদের দেওয়ার জন্য আলাদা করছে। আর এই পাশে এটা হচ্ছে ইতির গোশত, আমুরটা ভাগাভাগি করা হয়ে গেলে ইতিরটা ভাগ করতে বসবে। যেহেতু আমার গোশত চলে আসছে, সো আমাকেও বাসায় যেতে হবে, আমাদের গোশতগুলো প্রসেসিং করতে হবে। তো আমিও বাবার বাড়ি থেকে আমার বাসায় চলে আসছি। আর এসে এই যে আমাদের ভাগের গোশতগুলো ঢালা হচ্ছে। আমাদের গোশতগুলো ভাগাভাগি করে আত্মীয় স্বজন গরিব দুঃখীদের জন্য রাখা হলো। এরপর দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, আম্মু গরুর গোশত রান্না করছিল। তো উঠে যেয়ে দেখলাম গরুর গোশতটা প্রায় রান্না হয়ে আসছে। গরুর গোশতের কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর এই দিন গরুর গোশতটা খেতেও অনেক মজা হয়েছিল। আর অন্যদিকে পোলাও অনেকটা রেডি হয়ে আসছে। সো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। সো আম্মু একটু কুরবানির কষা গোশত আমাদের দিয়ে গেল, সেটাই আমরা সবাই মিলে ভাগযোগ করে ট্রাই করছিলাম। তো খেতে ভালোই লাগছিল। গরুর গোশত রান্নাটা আজকে অনেক মজা হয়েছে, আর কুরবানির গোশত বলে কথা, মজা তো হতেই হবে। তো এরপর দুপুরের খাওয়ার সময় হয়েছে, এই যে এটা হচ্ছে আজকে আমাদের কুরবানির গরুর গোশত রান্না, আর পোলাও আছে সাথে। কুরবানি ঈদ মানে শুধুই গরুর গোশত আর গরুর গোশত। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কোক স্প্রাইট বর্জন করেছি, তো তোমরাও ওটা বর্জন করে দিও। তো বেলা অনেক হয়ে গেছে, আমাদের সবারই খিদা লেগে গেছে। তো আমি আগে আয়ানকে খাওয়াই নিয়েছি, তারপরে আমি খাইছি। একে তো অনেক গরম, তার উপরে গরুর গোশত খেয়ে এদিন আরো বেশি গরম লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটা বিশাল ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠে একটু মেহেদি লাগিয়েছি নখে হাতে, সেটাই দেখছিলাম। আর এই ড্রেসটা আমি এই ঈদের জন্য বানিয়েছি, সেটা পরেছি। এখন বাবার বাড়িতে যাব। আর আয়নের বাবা ভুল করে আমার ভিডিওতে ঢুকে যায়, আবার বেরিয়ে গেল। তো বাবার বাড়ি এসে দেখলাম আম্মু 1 হাঁড়ি গরুর গোশত রান্না করেছে। বাট এত গরম, আর আজকে কুরবানির দিন, গোশত খেতে খেতে অধৈর্য হয়ে গেছে, আর গোশত খাওয়ার মুড নাই। তো আম্মুকে বলেছি আজকে রাতে ভাত খাবো না, তোমার বাসায় রুটি খাবো, কারণ যেই গরম পড়ছে এই গরমে যদি আবার গরুর গোশতে ভাত খাই তাহলে পুরো অবস্থা কাহিলী হয়ে যাবে। অলরেডি আয়ানের গরম লেগে গেছে। ও বলছিল মা আমার খুব খারাপ লাগছে। তো ওকে আর রাত্রে আমি গরুর গোশত দিইনি, ডাল ছিল বাসায়, সেটা দিয়ে ওকে ভাত খাওয়াইছি। আর আব্বু আম্মুকে খাওয়াই দিয়ে আগে আগে শোয়াই দিয়েছি, যেহেতু আম্মু সিক, আম্মু রাত জাগা বারণ, বেড রেস্টে থাকতে হবে। আর এদিকে আমি আর ইতি দুজনে মিলে রুটি বানাচ্ছিলাম। আমি রুটিটা বেলে দিয়েছি আর ও রুটিটা ভাজছে। আম্মুর 2 জামাই এখনো বাইরে, তারা এখনো বাসায় আসেনি, তারা প্রায় চলে আসছে। তাই রুটিটা এখন ভাজা শুরু করছি, যে ওরা এসে গরম গরম খেতে পারে এর জন্য। আর আপনাদের ইতিয়াপুর হাতের রুটি দেখেন ভালোই ফুলছে মাশাল্লাহ। তো এই গরমে অনেক কষ্ট করে ইতিয়া আমাদের সবার জন্য দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাইছিল। আর এই যে আমাদের সাফিন বাবা চলে আসছে, এসেই মাশাল্লাহ ওর কিউট হাসিটা দিচ্ছে। বাচ্চাটা অনেক কাবু হয়ে গেছে এই কয়টা দিনে। ও হাসপাতালে ছিল, ওকে দেখতে যেই আয়ানের এত বড় একটা দুর্ঘটনা ঘটায় নিয়ে আসছে। বাচ্চাটার সামনের মাসে জন্মদিন, আমাকে কি সুন্দর করে ডাকে ফু, আমি হচ্ছে ওর ফু। আর এদিকে আমার ভাই আয়ানকে চাটাই দিয়ে এসে ও আবার এখানে বসছে। মানে আয়ানের সাথে ওর একটু কোনো ভালোভাবে সম্পর্ক থাকে না, যখন এক হয় দুজনের মধ্যে মারামারি লেগেই থাকে। আর এটা হচ্ছে আমার মায়ের ছেঁচুনি, মানে এটাতে পান ছেঁচে ছেঁচে খায়। ছোটবেলায় নানুকে দেখতাম এভাবে করে পান খেত, কারণ নানুর কোনো দাঁত ছিল না। আর আম্মু এখন সেরকম হয়ে গেছে একদম। আর আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার ছেলেটা আম্মুকে কোনো কাজ করতে দেয় না, আম্মুর পানটাও আম্মুকে ছেঁচে ছেঁচে খাওয়ায়। আর কোনো কিছু করতে গেলে আগে আগে দৌড়াই যায় যে না আমাকে দাও, আমি করে দিই, কারণ আম্মু যে পেইনটা খাইছে এটা দেখে ও এক প্রকার ভয় পাইছে। তো এদিকে সাফিনও একটু আম্মুর পানের বাটনাটা দেখলে ও একটু ছেঁচে দেওয়ার জন্য আগায়। তো আয়ানের বাবা আর আয়ানের বেবি অনেক রাত করে বাসায় আসছে। আয়ানের বেবি মানে আয়ান ওর খালুকে ছোটবেলা থেকে বেবি বলে ডাকে। তো আমি ওদের জন্য রুটি ঠিক করছিলাম, খেতে দিব। অনেক রাত হয়ে গিয়েছে, ওরা বাসায় আসছে প্রায় 11টা সাড়ে 11টার দিকে। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বাসার উদ্দেশ্যে বেরোতে হবে। সারাটা দিন আমার এই বাড়ি আর ও বাড়ি করেই কেটেছে ঈদের দিনটা। এরপর সবাই মিলে আমরা রাতের খাবারটা খেলাম, মানে আমি, ইতি, আয়ানের বাবা আর আয়ানের বেবি, আমাদের সাথে ভাবিও ছিল, ভাবিও জয়েন করলো আমাদের সাথে। রাতের খাবার শেষ করে উঠতে উঠতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল। আর তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর দেখলাম সারা রাস্তা ফাঁকা ছিল একদম। ভেবেছিলাম ঈদের দিন রাস্তাঘাটে হয়তো মানুষ থাকবে, বাট সারাদিন কুরবানি দিয়ে সবাই অনেক ক্লান্ত। আর এদিকে বাসায় আসার সময় ইতি আয়ানকে কিছু আম দিল, ও আম এনেছিল রাজশাহী থেকে, তো সেগুলো নিয়েই বেরিয়ে পড়লাম। তো এই ছিল আমার বাপের বাড়ি নিজের বাড়ি মিলিয়ে ঈদ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।